হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো বলতে দেখতেই পাচ্ছ শুয়ে আছি। তো ভাবলাম শুয়ে শুয়ে আর কি করছিলাম তোমাদের দাদা ভাই বা আমার বর মশাইয়ের সঙ্গে, যে তোমাকে দিয়ে আজকে ব্লগ বানাবো, তুমি কেন ব্লগে আসো না বা ভিডিও করতে চাও না। তো ওনাকে বলছিলাম যে এদিকে একটু তাকাও, তোমাকে একটু দেখুক সবাই। তো উনি দেখো আমার দিকে কিভাবে তাকাচ্ছে, পুরো রেগে আছে, বোম হয়ে যাচ্ছে। তো ক্যামেরা অন করে আছি, হয়তো কিছু বলছে না। ক্যামেরা না থাকলে হয়তো কি বলবার, তো বলছি না। এদিকে মেয়ে খেতে বসেছে, কেননা ও পড়তে যাবে, ওরও টাইম হয়ে গেছে। বিকেল এখন 3:30 বাজে, ওর 4টায় পড়া। আর আমি এদিকে শুয়েই আছি, মেয়ে নিজেই ভাত বেড়ে নিয়েছে। তো আমার ভালো লাগছিল না, এই কারণে শুয়েই আছি। চান করব কখন জানি না, খাবো কখন জানি না। প্রায় 4টা বাজতে চললো। তো উঠতে হবে, কেননা চান করতে হবে। খাই চা না খাই, চান তো করতে হবে, এই কারণে। তো চলো উঠা যাক, উঠে চান করতে হবে। তো বন্ধুরা, চান খাওয়া দাওয়া করে কিছু কাজ সেরে চলে এসেছি রাস্তায়, বলতে পারো আমাদের বাড়ির সামনে যে রাস্তা বা বাঁধ আছে সেখানেই আমি বসে আছি। কেননা আজকের ওয়েদারটা খুবই ভালো, রৌদ্রও নেই, সুন্দর মেঘলা মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু তিস্তার পাশে, বুঝতেই পারো সেই সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া, এই কারণে বসে আছি। আর ওদিকে মেয়ে উঠোন ঘরটা ঝাড় দিচ্ছিল, যেন ওর জন্য উঠোন ঘরটা রেখে এসেছিলাম ঝাড়ু দেওয়ার জন্য। তো উঠোন ঘরটা ঝাড়ু দিচ্ছে। তা আমি তোমাদের সঙ্গে 4-5টা শেয়ার করলাম। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আর আমি এদিকে গালে হাত দিয়ে বসে বসে ক্যামেরা করছিলাম, কেননা ভয়েস দিচ্ছিলাম না। ভয়েসটা দিলে, ভিডিও করি যখন তখন ভয়েসটা দিলে শোনা যায় না হতো, এই কারণে ভয়েসটা পরে দেওয়া। তো এই কারণেই ভয়েস পরে দিচ্ছি। তো যেহেতু তিস্তার পাশে বিকেল হলে অনেক মানুষই ঘুরতে আসে। তো দেখো ওদিকে চাংড়াগুলো যাচ্ছিল, তো সবাই তাকিয়ে থাকে এদিকে, কেননা আমি ভিডিও করি বলে সবাই জানে। তো এই কারণে আমার দিক দেখলে তাকিয়ে থাকে, এর জন্য ওদের দেখে ক্যামেরাটা অন করে মানে বন্ধ করে রেখেছিলাম। তো বিকেল বেলাটা তো বসে বসেই কাটিয়ে দিলাম। তো চলে এসেছি এখন প্রায় 8টা 8:30 বাজে, রান্নাঘরে রান্না করতে হবে। রান্না বলতে সিদ্ধ ভাত করব, আলু সিদ্ধ ভাত করব। তো চালটা আমি আগেই ধুয়ে দিয়েছি, এখন আলুটা নিয়ে ধুবো। তো আলুগুলোই বাছছিলাম, ছোট ছোট আলু, যেহেতু অল্প একটু চাল নিয়েছি, ছোট ছোট আলু বাছছিলাম, ওই আলু সিদ্ধ দেব। তো সকালবেলা রান্না করেছিলাম, মাছ মাংস দুটোই হয়েছিল, কেননা আজকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, এই কারণে সকালবেলা মাছ মাংস দুটোই হয়েছে। আর আমাদের বাড়িতে অনেক দিন পরে আজকে মাংস এনেছে, কেননা আগের সপ্তাহের আগামাতাই হতো, তো এখন আর হয় না। কেননা আমাকে ডাক্তারবাবু বলেছে মাংস খাওয়া যাবে না, এই কারণে আমি খেতে পারবো না দেখে ওনারাও আনে না, যে ওনারা খাবে আমি খাবো না, ওনাদের খারাপ লাগবে, এই কারণে মাছ মাছ আসে, মাংস আসে না। তো আজ যখন বাড়িতে রয়েছে বলেছে মাছ মাংস দুটোই আনবো। তো রান্না খাওয়া দাওয়া হতে হতে আমার প্রায় আজকে 12টা বেজে গিয়েছিল, কেননা আজকে যেহেতু কাজে যাবে না, উঠেছি লেট করে। তো উঠে কিছু কাজটা সেরে রান্না করতে করতে প্রায় আমার আজকে 11টা বেজে গিয়েছে, আর খেতে খেতে 12টা বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে ভালো লাগছিল না, শুয়েছিলাম, দেখতেই পাচ্ছিলে শুয়েছিলাম। তো সেই কারণে সকালের খাওয়া খেয়েছি 12টায়, আর দুপুরের খাওয়া বলতে পারো খেতে খেতে 5টা 5:30 বেজে গিয়েছে। খাওয়া দাওয়ার অত চাপ নেই, মানে খিদে নেই বলতে পারো। তো তার জন্য ভাবলাম রাতে তো আর না খেয়ে শুয়ে থাকা যাবে না, তো তার জন্যে ভাবলাম একটু সিদ্ধ ভাত করে নিই, সবাই একটু একটু খেয়ে নেব। তো তার জন্য এদিকে আলু সিদ্ধ ভাত করছি। আর ভাত বসিয়ে বন্ধুরা লাইট অফ করে চলে যাব বাইরে, কেননা প্রচণ্ড পোকার অত্যাচার। তো না হলে সব পোকা ভাতে এসে পড়বে, আর জানোই সব গন্ধ পোকা, ওগুলো পড়লে আর খাওয়া যাবে না। তো চলো আমি এদিকে আলুটা দিয়ে চাপা দিয়েছি, তো যাবো লাইটটা বন্ধ করে বাইরে। তো আর ভিডিওটা বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।